নমস্কার, শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকে যখন হাওয়া কেমন করতে এসেছি বাঘাযতীনের লালকা বলে একটা জায়গা আছে, এখানে লেখা আছে ভালো থাকার পাসওয়ার্ড। সেই ভালো থাকার পাসওয়ার্ড একটা মাঠের চারদিকে এটা আছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যারা এখানে আছেন এবং তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। এখানে যেমন কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, তো তাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। তো তারা তো এখানে 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 অসংখ্য মানুষ ছিলেন, কিন্তু মানুষজন সব উধাও হয়ে গেছে, আচমকা উধাও হয়ে গেলেন। তার কারণ আমরা এখানে প্রশ্ন করতে এসেছিলাম তারা কেমন আছেন, সেই কথাটুকু বলার মতন জায়গা নেই। বাঘাযতীনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই তো সকালবেলা মর্নিং ওয়াকে এসেছি, এসে একটু শরীরচর্চা করছি। এটা আমাদের ডেইলি রুটিন। এখানে প্রত্যেক দিনই আমরা আসি সকালে। ভালো থাকতে হবে, হ্যাঁ একদম। শরীর ফিট না রাখলে ভালো কী করে থাকবো? আর যাই হোক, দুনিয়ার যে যাই হোক, আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। হ্যাঁ, কিন্তু কলকাতার স্বাস্থ্য ভালো নেই। সেটা তো এখন হবেই। সেটা বহুদিন একদল থাকতে থাকতে বেশি দিন থাকলে যা হয়, একটু গুণ ধরে আর কি। সেটাকে এখন ওভারকাম কী করে করবে তারাই জানে। আপনি তো ব্যায়াম করছেন, হ্যাঁ, কিন্তু কলকাতা কি করবে? কলকাতাকেও এরকম জেগে থাকতে হবে, জেগে থেকে দেখতে হবে। জাগাবে কে? জাগাবে মানুষই জাগবে। এটা তো আর কোনো ব্যাপার নেই। মানুষই জাগাবে। কোথায় জাগাচ্ছে মানুষ? আমরা ওখানে বসেছিলাম, অসংখ্য লোকের সঙ্গে কথা বললাম, ভয়ে উবে গেল। না, এটা ভয় পাওয়ার কিছু নেই। কি আছে, সত্যটা রিপাবলিক বাংলা এসছে, বলছে থাকবো। মানুষ তো জানতে পারছে সত্যটা কি হচ্ছে না হচ্ছে। সেটা তো আমাদের নতুন করে কিছু বলার নেই। তা এখন দেখা যাক কি হয়, কতটা ডেভেলপ হয় আর কি দল নিয়ে, এটাই আর কি। আর এমনি এখানে আপাতত পরিবেশ খুবই ভালো। আমি যা দেখতে পাচ্ছি জায়গাটা খুব ভালো জায়গা। এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই পার্কটা। এখানে ঠাকুর ভাসান হয়, হ্যাঁ, এবং এখানকার কাউন্সিলর যথেষ্ট কাজ করে, বললে মানে মিথ্যে বলা হবে। যথেষ্ট কাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, উনি বলছেন এলাকায় যথেষ্ট কাজ হচ্ছে, কিন্তু মানুষ এই যে আপনাদের এই এলাকাতেই তো হয়ে গেল, বাড়ি পড়ে গেল। না, আমাদের এখানকার কাউন্সিলর কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, সাজিয়ে চেষ্টা করছেন। মানে একটা ভয়ের জায়গায় পৌঁছেছে এলাকাটা। না, সেরকম কোনো কিছু না। আমরা বাড়িগুলো দেখছি, মানে আমার যা মনে হয় যে এই বাড়িগুলো পুরনো বাড়ি, কিন্তু না, এগুলো অনেক দিনেরই বাড়ি, মেনটেনেন্স করে। নতুন মানে 10-15 বছর আগে, 10-15 বছর হয়েছে, 20 বছর হয়েছে এরকম আর কি। কিন্তু কিছু কিছু জায়গায় যা দেখতে পাচ্ছি নতুন বাড়ি গজিয়ে উঠছে, যেখানে পাচ্ছে ফাঁকা জমি জলাজমি বাড়ি হয়ে যাচ্ছে। এখন মানুষের বাসস্থানের একটা দরকার। মানুষের আগে আমি যখন এখানে এসেছি, আজ থেকে প্রায় 25 বছর 26 বছর আগে, তখন হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল। এখন আস্তে আস্তে মানুষের সংখ্যাও বাড়ছে, ফ্যামিলি বাড়ছে, ন্যাচারালি বিল্ডিং নতুন হচ্ছে। পারমিশন নিচ্ছে না তো? না, কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু পারমিশন ছাড়া এত বড় বাড়ি এখানে অবৈধ কাজটা কমই হয়। এই অঞ্চলটাতে কমই হয়। কিন্তু যেটা দেখা যাচ্ছে, রিজেন্ট স্টেটটা মানে অনেক শান্তির জায়গা এবং ভালো জায়গা, বাজারহাট সব। আপনি তো এটা এই কলোনির কথা বলছি না, মানে এই ওয়ার্ডের কথা বলছি না, গোটা কলকাতায় কোথায় কোথায় বাড়ি হয়ে যাচ্ছে, 10 ফুটের রাস্তা, বহুতল বাড়ি। হ্যাঁ, সেটা তো আছেই। সেটা তো আমাদের কলকাতায় কেন, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের অনেক জায়গায়। কারণ এটা আমরা তো সব জায়গায় জানি না, সেটা কত দূর কি হচ্ছে না হচ্ছে, কতটা সঠিক হচ্ছে বেঠিক হচ্ছে। এখন মানে সব খবর রাখা তো এরকমভাবে সম্ভব না সবার পক্ষে। হ্যাঁ, দেখা যাক কি হয় আর কি, কি হয়। হ্যাঁ, এটা তো আশাবাদী মানুষ। হ্যাঁ, দেখা যাক কি হয়, আশাতেই চলে। হ্যাঁ, কিন্তু যা হচ্ছে সেটা তো ভালো কিছু হচ্ছে না। কিছু তো প্রবলেম হচ্ছে, আবার ভালো হচ্ছে, সব মিলেমিশে চলছে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। যেটা মূল সমস্যা মানুষজন যেটা হচ্ছে, এখানে ভয় পাচ্ছে। বাড়ি কিনবো, যদি বাড়ি ভেঙে যায়, সেটা তো আছে, প্রমোটাররা চলছে। প্রমোটাররা কি মেটেরিয়ালস দিচ্ছে কেউ জানতে পারছে না। বাড়ি কিনে তো সমস্যা হচ্ছে, তবে আমরা এই এলাকায় সেরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, মোটামুটি ঠিকই দেখছি। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি একজনের সঙ্গে কথা বলছি, ঠান্ডা কেমন পড়েছে?
হ্যাঁ ঠান্ডা ভালোই পড়েছে, এরকম থাকলে তো ভালোই হয়। হালকা হালকা ঠান্ডা। হ্যাঁ এরকম থাকলে ভালোই হয়, ঠিক আছে, এটা চলে। আর এটা বেশ, এটা শুধু তাই না, ঘুরতে যাওয়ারও একটা চার্মিং ওয়েদার এটা। কলকাতা থেকে চলে যেতে ইচ্ছে করছে? হ্যাঁ কলকাতার একটু বাইরে, জাস্ট আউটসাইড দ্য কলকাতা। হাঁপিয়ে উঠছেন কলকাতায় নাকি? না হাঁপিয়ে ঠিক সেই কথা না, এটা একটা মরশুম, ঘোরার মরশুম। আপনাদের এই যে যাদব কি নাম রাখা যতীনে হ্যাঁ। বড় একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ দেখুন, এইটা বলতে গেলে আপনারা আমার কথাগুলো সব বাদ দিয়ে দেবেন। এটা একটা পুলিশ, কাউন্সিল, ডেভেলপার আর এই এরা সব জোটবদ্ধ হয়ে এই কাজগুলো করছে। এটা পুরোপুরি, এটা তো জলা। দেখবেন আপনি আমাদের এই যত সমস্ত এই কলোনিগুলো আছে তার একটা ম্যাপ আছে, 1954 ম্যাপ পাবলিশড হয়েছে আরা ডিপার্টমেন্ট থেকে। ম্যাপে বার করুক না, বার করে দেখুক ওই জায়গাটা তো জলাভূমি ছিল, আমরা নিজেরা সাঁকো দিয়ে পার করেছি। ওই জায়গাটা যদি ভরাট করে যা হওয়ার তাই হয়েছে। এই ডাকা বুকো হলো কি করে? এরকম বুকের মধ্যে কি এত বড় পাটা নাকি বুকে? আছে তো, এরা তো পুলিশকে সাথে নিয়ে, কর্পোরেশনের অথরিটিকে সাথে নিয়ে এরা এই সমস্ত করে বেড়াচ্ছে। কাউন্সিলর তার সাঙ্গপাঙ্গরা এগুলো করে বেড়াচ্ছে চারি জায়গায়। যত ছোট ছোট হোক, একটা 13 ছটাক জমিতে এই 4 তলা 3 তলা এগুলো হয়, করে যাচ্ছে। রাস্তা নেই বলছে না, 10 ফুটের রাস্তা নেই ওখানে। রাস্তা তো নেই। আগে যে আমাদের ম্যাপ ছিল, যেগুলো কলোনি কমিটির যে ম্যাপ, আরা ডিমান্ডের ম্যাপ, সেই ম্যাপে তো রয়েছে মাত্র 4 ফিট রাস্তা। তারপরে ওই জলাভূমি বেরিয়ে রাস্তাটা একটুখানি বড় হয়েছে। এখন ভেঙে পড়ার পর লোকের নজরে পড়েছে, আগে তো পাড়াপড়শিও কেউ দেখেনি নাকি? অবশ্যই বলেছে। এবং দুটো গোষ্ঠীর ঝগড়াঝাটি, ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। দুটো গোষ্ঠী মানে? একটা তৃণমূলের কাউন্সিলর গোষ্ঠী বলেছে করা যায়, আরেকজন বলছে না এটা করা যাবে না, এটা জলাভূমির ওপরে, এটা ভেঙে যেতে পারে। এইভাবেই চলছে, করে দিয়েছে জোর করে। মানে জোর যার মুলুক তার। আমি শুনলাম আমি টিভিতে যে ওরা নাকি চেনে না কাউন্সিলর ইসেকে, ডেভেলপারকে। খুব ভালো চেনে, সবাই চেনে এই এলাকা ডেভেলপারকে। এ তো বাঘাউদ্দিনের বাড়ি তার, এইখানকার লোকই তো না ডেভেলপ। এখান থেকে লোক বাঘাউদ্দিন বাজারের এখান থেকে গেলে সেকেন্ড গেটে তাদের ব্যবসা আছে, তার নাম আছে সুভাষ বেডিং স্টোর। সবাই জানে, কাউন্সিলর চেনে না, ডেভেলপাররা চেনে না, কাউন্সিলরের দল চেনে না। এই কি হচ্ছে এগুলো? বুক ফুলিয়ে করে যাচ্ছে। কেউ কেউ বলছে যিনি প্রমোটার তিনি কাউন্সিলর, এদিক ওদিক হয়ে যাচ্ছে খালি নামটা। এটা একটু আলাদা আছে, ডেভেলপার যারা করছে এটা একটু আলাদা আছে, কিন্তু কথা হচ্ছে সব যোগসাযোগে করছে। মানে প্রমোটার, কাউন্সিলর, পুলিশ সব ভোট পাখি বসে সব একসাথে। কখনো নির্দেশ হচ্ছে কর্পোরেশনের যে বাড়ি এখন করা যাবে না, কোন দিন দিয়ে এটাকে খুলে দিল আমরা নিজেরাও জানি না। সব টাকাতে সব কিছুই ছাড়া কি আছে? এক একজনের চেহারা দেখলে আপনি বুঝে যাবেন পুরো লাল হয়ে গেছে পুরো অবস্থাতে। ওই যে একটা বলে না সন্ময় ব্যানার্জি, ওই লাল চুল কাটে দুল, সব এই সব বুঝলেন, পুরো লাল হয়ে গেছে নাকি? আপনি তো কালো হয়ে আছেন, আপনার হচ্ছে না? মাল থাকলে তো হবো, মাল আসছে না। ঠিক আছে, আরে ঠিক আছে, আপনি তো যা বলছেন লোকে তো শুনুক। হ্যাঁ শুনবে তো, লোকে তো শুনবে, নিশ্চয়ই শুনবে, কিন্তু বলতে পারছে না। কিন্তু কি বলছেন? না না ছবি দিয়েছে, না না এনার গাল কিন্তু লাল আছে। হ্যাঁ আমার গাল লাল থাকবে, তার কারণ হচ্ছে আমরা আনন্দে আছি তো, এই জন্য লাল আছে। আনন্দে আছে, আর যে আনন্দ নেই তার কালো হয়ে গেছে, ও মুকুলে কালো হয়ে গেছে, লাল আনন্দ কালো হয়ে গেছে। কিন্তু বলছে টাকাতে নাকি লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, টাকাতেই লাল, সব জায়গায় টাকাই লাল, টাকাতে লাল হচ্ছে। কিন্তু আমাদের নেই তো, আমরা আনন্দে লাল হচ্ছে আমাদের। আচ্ছা, অত টাকা অথবা আনন্দ? আনন্দ, আগে আনন্দ তারপরে টাকা। তো এখানে বলছে কাউন্সিলর, প্রমোটার, পুলিশ, ওইসব বুঝি না আমি। আনন্দে আছেন? আমি আনন্দে আছি। উনি কাউন্সিলর, প্রমোটার উনি বোঝেন, উনি আনন্দে আছেন। হ্যাঁ যদি পরিষ্কার বলতে হয়, বুকটাকে যদি সোজা রাখতে হয়, তাহলে এই কথা বলতেই হবে। এছাড়া অন্য কোথাও বলে যাবে না। তারা ভয় পায়, তারা বলতে পারে না, সাধারণ মানুষ এর মধ্যে যেতে চায় না। এই যে মাঠটা রয়েছে, এই মাঠটা ঘেরা দিয়েছে, অনেক ফুর্তির ব্যবস্থা করেছে, কিন্তু এই মাঠটা তো একটা ট্রাস্টি বোর্ডের। এই লালকা মাঠের কিছু অংশটা এটা ট্রাস্টি বোর্ড। আমাদের এই এলাকায় 7টা ক্লাব নিয়ে ট্রাস্টি বোর্ড নিজের খুশি মতো কর্পোরেশন করতে পারে? এইটা করতে পারে না, করে যাচ্ছে, মেলা করছে, ওই করছে, সেই করছে, মেলা খেলা ধালা এইসবগুলো করে বেড়াচ্ছে। তো ট্রাস্টি বোর্ডের মাঠ, রিয়েল স্টেট আছে, এই যে এই ক্লাবটা আছে শান্তি স্পোর্টিং ক্লাব,
উদয়ন সংঘ, সাধারণ পাঠাগার, জ্ঞানের প্রদীপ, ট্রাস্টি বোর্ডের মাঠ। ভুলেই যাচ্ছে সবাই, সবাই জানছে এটা কর্পোরেশন, না কর্পোরেশনের নয়, এটা ট্রাস্টি বোর্ডের মাঠ। যেমন খুশি তেমন করছে, মাছের তেলে মাছ ভাজছে। কর্পোরেশন এইটা করতে, কর্পোরেশনের এই অধিকার আছে একটা ট্রাস্টি বোর্ডের মধ্যে যেটা নাকি রেজিস্টার্ড, সেখানে গিয়ে ডেভেলপ করার কোনো। বলছি তাহলে টাকা এত পাওয়ার হয়ে গেল, মনুষ্যত্ব চলে যাচ্ছে। অবশ্যই, তা নাহলে এত সব পাওয়া যাচ্ছে কি করে, টাকায় টাকা পাওয়া যাচ্ছে কি করে? একটা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার এত টাকা হয় কি করে? এখানে বাড়ি, সেখানে বাড়ি, বাগান ছাড়া পেয়েছেন, জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে। কোর্টকেও তো হাতাতে চাইছে, কোর্টকেও হাতাতে চাইছে, কোর্টের উপরে আধিপত্য বিস্তার করতে চাইছে। ভয়ঙ্কর সব কথাবার্তা। আপনি হাঁ করে শুনছেন, কি শুনছেন, কি বলছেন? হ্যাঁ শুনলাম তো, এখানে মানে আমাদের কাকাদের বাজারে। বলছি এ তো ভয়ঙ্কর কথা বলছে। টাকাতে পুরোটাই চলছে, কাউন্সিলর, প্রমোটার, পুলিশ, সব টাকা। সব টাকা, সবই টাকা। টাকা ছাড়া কোনো কথা নেই। আর টাকাতেই পুরো মাত করে রেখেছে গোটা এলাকাটাকে। হ্যাঁ হ্যাঁ বাড়ি ভেঙে পড়ছে, মানুষ মরে যাবে, কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ। আমরা মাঠে গিয়েছিলাম, আমরা মাঠে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলছিলাম। ওখানে একজন প্রমোটারও ছিলেন, তো তিনি বলছেন, অনেক কথা বললেন। যেই শুরু হলো প্রোগ্রাম, সবাই চলে গেল একসঙ্গে 20-25 জন। তো আমরা একবারে সাধারণ মানুষের কাছে চলে এলাম, একেবারে সাধারণ মানুষের কাছে। ওরা বলছে গোটা জায়গাটায় যেটা চলছে টাকায় চলছে, এখানে সবাই একসঙ্গে জুড়ে গেছে, টাকা নিয়ে সবাই জুড়ে গেছে। এবং গোটা এলাকাটায় মানুষ ভালো নেই, লেখা আছে ভালো হওয়ার পাসওয়ার্ড, কিন্তু আসলে কোনো পাসওয়ার্ড এখানে নেই। এখানে একটাই পাসওয়ার্ড, সেটা হচ্ছে মানি, টাকা। হাওয়া কেমনে মানুষের মন জানলাম। আমরা আগামীকাল ঠিক এই সময়ে, ঠিক 8:30টায় অন্য কথা থেকে শুরু করবো। হাওয়া কেমন জানবো, মানুষের মন কেমন, হাওয়া কেমন, আগামীকাল ঠিক এই সময়। জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে। এই যে মহাকুম্ভ, সেই কুম্ভ মেলায় কিন্তু পুণ্যার্থীদের ঢল। আমরা একদম প্রস্তুতি পর্ব থেকে আপনাদেরকে লাগাতার ছবি দেখিয়ে গেছি। এবং এই যে পুণ্যার্থীদের ঢল নেমেছে, সেই কারণে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। প্রত্যেকটি মোড়ে মোড়ে রয়েছে সিসিটিভি, পুলিশের নজরদারি চলছে, ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা ভিড় জমিয়েছেন। আর শুধু সাধু সন্তরা দেশ থেকেই নয়, বিদেশ থেকেও এসেছেন। সেই ছবিও কিন্তু লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। প্রবল ঠান্ডা, সেই ঠান্ডাকে উপেক্ষা করে এই যে অমৃত স্নান, সেই স্নান করছেন পুণ্যার্থীরা। আমরা দেখিয়েছি সেই ছবি। আর কথিত আছে যে এই স্নানে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, মোক্ষ লাভ হয়। সেই কারণেই বোধহয় দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটছে এই অমৃত স্নান করার জন্য। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, পুণ্যার্থীদের ঠিক থেকে ভিড় রয়েছে। আর এই যে মহাকুম্ভ মেলা, সেই উপলক্ষে কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যাচ্ছে। সেখানে যেমন বলা যেতেই পারে যে পিতলের মূর্তির চাহিদা কিন্তু সেখানে তুঙ্গে হয়েছে। প্রয়াগরাজে মূর্তি তৈরিতে ব্যস্ততা দেখা যাচ্ছে শিল্পীদের মধ্যে। হনুমান, লক্ষ্মী, সরস্বতী, সব রকমের মূর্তি তৈরি হচ্ছে পিতল দিয়ে। আর সেই মূর্তি কিনতেও কিন্তু ভিড় দেখা যাচ্ছে। এরই পাশাপাশি বলা যেতে পারে সেখানকার মিষ্টি পেঠার কথাও। মহাকুম্ভে পূর্ণলাভের পাশাপাশি এবার অন্যতম আকর্ষণ আগ্রার বিখ্যাত মিষ্টি পেঠা। পুণ্যার্থীদের জন্য প্রয়াগরাজে 501 কেজি পেঠা আসছে আগ্রা থেকে। 21 ধরনের পেঠা পাঠানো হয়েছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। রং বেরঙের পেঠায় মন মজবে পুণ্যার্থীদের। এর আগেও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে রাবড়ে বিতরণ করা হচ্ছিল পুণ্যার্থীদের জন্য। সেই রাবড়ের ছবিও আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মেলাকে কেন্দ্র করে একাধিক বৈশিষ্ট্য কিন্তু উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে। একদিকে যেমন আমরা দেখাচ্ছি বিভিন্ন সাধু সন্ত, তারা ভিড় জমিয়েছেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে একদম স্নান চলছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।